আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিহিল হামিদ। সম্মানিত সুধীমণ্ডলী, কাছে বা দূরের, দেশ বা প্রবাসের যে যেখানে আছেন, সকলকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে আপনাদের খেদমতে পবিত্র মাহে রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা শ্রোতা এবং বক্তাকে পবিত্র মাহে রমজানের ফজিলত এবং বরত্ব মহত্ব দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর। এই রমজানের রোজা কেন ফরজ করা হলো? যাতে করে তোমরা খোদাভীতি, তাকওয়া, আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মানুষকে এটাই শিক্ষা দেয়, যাতে করে সে তাকওয়া অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বুজুর্গ সাহাবী, জলিল কদর সাহাবী, যার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পবিত্র মাহে শাবানের শেষ তারিখে একটি গুরুত্বপূর্ণ ভাষণ তিনি দিয়েছেন। পবিত্র মাহে রমজানের ফজিলত, মাহাত্ম্য, গুরুত্ব এই জাতিকে বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণের মধ্যে সর্বপ্রথম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। সুবহানাল্লাহ। হে মানব মণ্ডলী, তোমাদের উপর এমন একটি গুরুত্বপূর্ণ মাস, মহান মাস ছায়াপাত করেছে। কেমন গুরুত্বপূর্ণ মাস? যে সারা বছর পবিত্র মাহে রমজানকে সাজানোর জন্যই সারা বছর প্রস্তুত থাকে। অর্থাৎ বিষয়টা হলো, এই মাস এমন একটি মাস ব্যস্তকে সারা বছর ধরে সুসজ্জিত করা হয়। বছরে 11 মাস পবিত্র মাহে রমজানের জন্যই কি করা হয়? জান্নাতকে সুসজ্জিত করা হয়, সাজানো হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে সুন্দরী নারী, মেয়ে লোক, অর্থাৎ কোরআনের ভাষায় উহুরুন ঈন কামসালিল লুকলুকিল মাকনুন। সুবহানাল্লাহ। সুন্দরী সুনয়ন তরুণী দল জান্নাতের মধ্যে হুরে গিলমান তার জন্য অপেক্ষা করতে থাকে। আর বলে, এমন কোনো লোক আছে কি, এমন কেউ আছে কি আল্লাহর পেয়ারা বান্দা যারা আমাদেরকে বিয়ে করবে? সুবহানাল্লাহ। তো পবিত্র মাহে রমজানের অনেক ফজিলত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন মুবারাকুন, অর্থাৎ পবিত্র মাহে রমজান হলো এটা একটা বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান কি ভাই? একটি মুবারকপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি বানি আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, অর্থাৎ মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। কেমন আমল? নেক আমল বৃদ্ধি করা হয়। হাদিসের মধ্যে এসেছে, একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বাড়াইয়া দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের 6টি বৈশিষ্ট্য। রমজানের কয়টি বৈশিষ্ট্য ভাই? 6টি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার, রোজাদার ব্যক্তি সারাদিন সে আহার থেকে বিরত থাকবে। এতে করে তার মুখে স্বাভাবিক একটি দুর্গন্ধ আসবে। এই দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃগ নাভির সুগন্ধির চাইতে অধিকতর প্রিয়। শুধু তাই নয়, যে ব্যক্তি রোজা রাখবে, 2 নম্বর হলো তার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য রহমত, মাগফিরাত, নাজাতের দোয়া করতে থাকবে।
ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকবে। কার জন্য ভাই? রোজাদার ব্যক্তির জন্য ফেরেশতারাও ইফতার করা পর্যন্ত দোয়া করতে থাকবে। রমজানের 3 নম্বর বৈশিষ্ট্য হলো রোজাদার ব্যক্তির সম্মানে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। রোজাদার ব্যক্তির সম্মানে কি করা হয় ভাই? প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। শুধু তাই নয়, রমজানে দুর্বৃত্ত শয়তানকে বন্দী করা হয়। শয়তান ইবলিস তাকে কি করা হয় ভাই? বন্দী করা হয়। যদি প্রশ্ন করা হয়, হুজুর রমজানের মধ্যে তো মানুষ কি করে? শয়তানি করে না? সেটা আরেকটি ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা আসবো। সর্বশেষ পবিত্র মাহে রমজানের যে 6টি বৈশিষ্ট্যের মধ্যে 6 নম্বর বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে পুণ্যকামী, তুমি এগিয়ে চলো, হে পাপাকাঙ্ক্ষী তুমি নিবৃত হও। আল্লাহু আকবার। হে পুণ্যকামী ব্যক্তি, তুমি কি করো? এগিয়ে চলো। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানুল মুবারকের ফজিলত অর্জন করার তৌফিক ইনায়েত করুন।